এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এটা হলো নেপাল ডে 2। তো তোমাদের সাথে এর আগে সমস্ত ইনফরমেশনটা শেয়ার করেছি। তো লাঞ্চ করার পরে আমরা গিয়েছিলাম কিছু হসপিটালের খোঁজে। যেহেতু স্যাটারডে এখানে সবই বন্ধ থাকে, তো আমরা হোটেলেই ফিরে এসেছিলাম। হোটেলে আসার পর মনে হলো একটু কোথাও থেকে ঘুরে আসা যাক, নতুন জায়গা একটু এক্সপ্লোর করলে ভালো লাগবে প্রত্যেকেরই। তো ওইখানেই মোটামুটি আমাদের হোটেল থেকে 4 কিলোমিটার মতো দূরে একটা শপিং মল ছিল, সেন্ট্রাল মল, ওখানকার নামকরা মল বিরাটনগরের। তো শনিবার থাকার জন্য বেশিরভাগ দোকান বন্ধ থাকলেও শপিং মলটা সত্যিই খুব সুন্দর, মানে বেশ ঘুরে দেখার মতো। অনেক রকমেরই দোকান আছে, তারপরে জুতোর কালেকশন দুর্দান্ত, তারপরে ব্যাগের কালেকশন দারুণ। আমরা সবই দেখলাম। আমাদের টাকাতে মোটামুটি কিছু কিছু জুতো প্রায় 2,5-3 হাজার টাকারও ছিল, আবার 200-300রও ছিল মিক্স করে। এখানে সব ব্যাগের ফার্স্ট কপি ছিল, সেইগুলো সব নেড়ে ঘেটে দেখছিলাম। আর জুতো তো এরকম ফার্স্ট টাইম এত একসঙ্গে দেখলাম, মনে হলো একটা পুরো সেকশনই জুতোর, এত বিশাল একটা মল। আর সবটাই ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিছু তেমন একটা খাওয়া দাওয়া আমরা করিনি। আর ওপরটায় ছিল একটু ফুড কোর্ট মতো একটা জায়গা ছিল, যেখানে নেপালি ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তোলা যাবে। আমি ওইখানে একটু ফটো তুলেছি। আমার খুব ভালো লাগে যেখানে যাই সেখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরতে। আর এটা একদম ওপরে। আর তারপরে আমরা নিচে এসে সবাই মনে করলাম যে একটা করে আইসক্রিম খাওয়া যাক। তো এই অনেকটা এরকম স্টাইলে আইসক্রিমটা দিচ্ছিল, এখন যেরকম আর কি হয় টার্কি স্টাইলে। তারপরে বাইরে এসে দেখলাম একটা বোবা ড্রিঙ্কস এর দোকান। তো আমি কোনোদিনও ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করবো বলে ওটা একটা নিয়ে আবার হোটেলে ফিরে এসেছিলাম। যেহেতু এখানে মোটামুটি নেপালে সবটাই 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, সে দোকানই হোক হোটেলই হোক যাই হোক। রাতের খাবারটাও আমাদের আবার নিতে হতো। ওখানে সেরকম কোনো জায়গা ছিল না যে একদম ডিনার করে ফিরবো সেরকম। ওখানে শুধু সিঙ্গাড়া, পাওভাজি এরকম টাইপের সবকিছু পাওয়া যাচ্ছিল। বেশ ভালোই লাগলো ঘুরতে। তো তোমরা কোনোদিনও যদি যাও এই শপিং মলটায় ঘুরতে পারো, আমার তো সুন্দর লেগেছে। আর এসে আমাদের হোটেলের যে বারান্দাটা ছিল, ব্যালকনিটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, একদম হসপিটালের সামনেই। তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রিঙ্কসটা ট্রাই করলাম। তো এইভাবেই কাটলো দিনটা।